গাছের বেগুন আম্মা এটা সারা এটা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আজকের নতুন পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। নানিকে অনেক দিন পর দেখতে চলে এসেছি। এসে দেখছি নানির শরীরটা খুব একটা ভালো নাই। নানির জ্বর, ঠান্ডা লেগেছে, প্রচন্ড কাশি। সবাই দোয়া করবেন নানির জন্য, নানি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক। আমরা বিকেল বেলাতে এসেছি, তো নানি ঘুমিয়েছিল, আমাদেরকে দেখে উঠে বসলো। নূর, বলো কি খবর তোমার? কেন পড়া পড়া করে লেগেছ? নূর খুবই বড় হয়ে গেছে, নূরের জন্য মনেই তো হচ্ছে যে একটা পাত্র খুঁজতে হবে। যাক, নূরের স্বপ্ন পূরণ হোক, আপনারা সবাই দোয়া করে দিবেন। নানি আমাদেরকে দেখে খুবই হ্যাপি হয়েছে, আর তার নাতিকে তো সে খুবই ভালোবাসে। তো দেখতেই তো পাচ্ছেন বসে বসে গল্প করছে। নূরের খুব ভাব বেড়ে গেছে, একদম ভাবমন্ত্রী। নানির বাড়িতে এসছি, আর গাছ লাগানো হয়েছে। সেই গাছে টমেটো ধরেছে, টমেটো গাছে দেখতে ভীষণ ভালো লাগছে। গাছগুলো সারিবদ্ধ ভাবে লাগানো আছে, অনেক সুন্দর লাগছে। আর এই শাড়িতে মনে হয় সবগুলোই টমেটো গাছ। আর হচ্ছে রসুন গাছ কোনটা? এগুলো পেঁয়াজ পাতা না, পেঁয়াজ পাতার গাছ। আর এগুলো ও রসুনের গাছও লাগানো হয়েছে, পেঁয়াজ পাতার গাছও লাগানো হয়েছে। আর হচ্ছে আমাদের বেগুন ধরেছে, ছোট্ট একটা বেগুনও ধরেছে। এই পাশ দিয়ে দেখা যাচ্ছে। ও হ্যাঁ, এই যে ছোট্ট একটা বেগুন দেখতে পাচ্ছেন আপনারা, আশা করছি। বিশ্বাস করেন, এখানে এসে তো আমি অবাক হয়ে গেছি যে ছোট ছোট গাছে বেগুন, টমেটো যে এত এত ধরবে, মানে অকল্পনীয়। মামি অনেক কয়টা গাছ লাগিয়েছে, বেগুন গাছ, টমেটো গাছ, রসুন গাছ, পেঁয়াজ পাতার গাছ, যেগুলো দেখতে ভীষণ ভালো লাগছে। পিছনে হ্যাঁ, এটা হচ্ছে টমেটো গাছ। গাছে দেখেন যে টমেটো ধরে আছে, কত ভালো লাগছে। এখান থেকে শুরু করে শেষ মাথা অবধি টমেটোরই গাছ। আর যারা চেনে না তাদের উদ্দেশ্যে যেটা বলবো, এই গাছটা হচ্ছে রসুন গাছ। রসুন পেঁয়াজ না? না, আমি ফার্স্টে মনে করেছি এটা হচ্ছে পেঁয়াজ গাছ, বাট এটা রসুন গাছ। আর এটা হচ্ছে পেঁয়াজ পাতার গাছ। আমি এখন হেঁটে হেঁটে আরো এক লাইনে চলে যাচ্ছি। আসলে পায়ের কাছে খালি গাছ আর গাছ, কিভাবে যাব বুঝতে পারছি না। মানে মামা মামিদের টমেটো কিনে আর খেতে হবে না, এই টমেটোর সালাদ খেতে হবে। হ্যাঁ, গাছের একবারে, গাছের একদম পিওর, ভেজাল মুক্ত। এই গুণের তো অনেক দূরে আছে। আগে লাগানো হয়েছে যে বেগুনের সাইজ তো অনেক বড়, অনেক। ওই যে মামিদের তো ইয়ে করতে হবে না, এই রমজানে বেগুনি খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এই পাড়া সবাইকে দাও। যাক আলহামদুলিল্লাহ, ভালোই হয়েছে যে এই রমজান মাসে গাছের বেগুন দিয়ে বেগুনি বানানো হবে, একদম পিওর। তাহলে বুঝেন যে কতটা স্বাদ হবে। মাশাআল্লাহ, মামা শ্বশুর অনেক কয়টা গাছ লাগিয়েছেন। আবার এই দিকটাতে শিম গাছে কতগুলো শিমও ধরেছে, বড় বড়। এই শিমের বিচি ছোট ছোট। কিন্তু আপনাদের সাথে অনেক
মামি শাশুড়ি এটাই বলতে চাচ্ছেন যে মামা শ্বশুর এই গাছপালার ওপরে তার অনেক সময় ব্যয় করেছে, তার অনেক পরিশ্রম আছে এখানে, যে কারণে আজকে এসেই এত সবজি দেখতে পাচ্ছি। গাছের বেগুন আম্মার জন্য দিল, দেখো গাছের বেগুন, কেনা বেগুন না, গাছের বেগুন একদম। না না, আমার জন্যই। মামি চোখের সামনেই তার গাছ থেকে বেগুন পেড়ে আমাদেরকে দিলেন। এইবার তো মনে হচ্ছে ভালোই আম গাছে আম ধরবে। মাশাআল্লাহ, কত মুকুল ধরেছে। যখন ছোট ছোট আম ধরবে সেটার করালি, মানে করালি আম বলে, আম করালি। লকনা আম ধরবে এই গাছে। লকনা আমের গাছ, লকনা আম এমন তো প্রচুর হয়। তার পাশেরটা ন্যাংরা, ন্যাংরা গাছে এখনো মুকুল আসেনি। হ্যাঁ, আমের মানে এখন এত সুন্দর ঘ্রাণ আসছে, মনে হচ্ছে যে আম থাকলে মনে পেরে খেতাম। মামা তো ভাইরা অনেক আনন্দিত, তারা খেলাধুলা করছে, ডিস্কো ডান্সার দিচ্ছে। রাহিম বাবু তো প্রচন্ড লজ্জা পায়। আর এখন তো ভালোই গরমও পড়েছে, তো এই গাছের নিচে বাগানে আসলে এখন ঠান্ডা ঠান্ডা একটা অনুভব করছি, ভালো লাগছে। আর গাছের বেগুনের কত সৌভাগ্য দেখেন, শুধু মামিরাই খাচ্ছে না, আমাদেরকেও দিল, এবং আশেপাশের যত পাড়া প্রতিবেশী আছে সবাইকেই তারা দিয়েছে। আম গাছেই তো মুকুল মনে হচ্ছে যে যদি স্টিল এই মুকুলগুলো থাকে তাহলে অনেক আম ধরবে গাছে, আর যদি মুকুলগুলো পড়ে যায় তাহলে তো। ও মা, কি ব্যাপার মামি আজারা খাবেন এগুলো? দোজ কি শুরু করেছে বলো তো? এই যে এটা কোনটা? এটা সারা, এটা সারিন। তোমার কোনটা বড়, এটা ছোট। হ্যাঁ, টুইন বেবি। আমাদের রোজ বাকাসের মতো। আল্লাহ, কানতে লেগেছে। কাঁদো না, তোমাকে রড খাবো, চকলেট। এই দুইজনের মধ্যে আমার কোলেরটা একটু শান্ত আর ওর কোলেরটা একটু কাঁদছে। তো নানি বাড়ি থেকে বাড়িতে তাড়াতাড়ি চলে এসে সব ইফতারের অ্যারেঞ্জমেন্ট করি। তারা অনেক করে বলেছিলেন, তো সেখানে করিনি। তো আজ প্রথমবার ট্রাই করে নিয়েছি নান রুটি এবং চিকেন বটি কাবাব, সাথে আছে মেয়োনিজ। মেয়োনিজ না হলে তো হবেই না। আর এই দিকটাতে বাদাম শেক করে নিয়েছি, আরও সঙ্গে রয়েছে চিকেন কাটলেট। এগুলো দেখে মনে হচ্ছে ভিআইপি ইফতার আইটেম। তাছাড়া ফ্রুটস রয়েছে, ফ্রুটস ছাড়া তো মনেই হবে না যে ইফতার করতে বসেছি। আর শরবত থাকার তো কোনো জুড়ি নেই। সো এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।